হরে কৃষ্ণ। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালো আছেন। তো সামনেই আসতে চলল একাদশী। তো এই একাদশীটির নাম হচ্ছে মোহিনী একাদশী। প্রতিটা মাসেই দুটো করে একাদশী হয়, একটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী আর একটা হচ্ছে কৃষ্ণ পক্ষের একাদশী। তো বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী চলে গেল, বরুথিনী একাদশী। এবার সামনে আসতে চলেছে বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, একাদশীর দিনে কি কি কর্ম করতে হয়, কি কি কর্ম বর্জন করতে হয়, এবং সবথেকে যেটি জিজ্ঞাসা, যেটি অনেকের মনে কৌতূহল যে এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, তাহলে আমরা খাবো কি একাদশীর দিনে। প্রথম কথা, শাস্ত্রে বলা হয়েছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। তো পূর্বতন আচার্যরা তারা দশমীর দিনে একবার আহার করতেন, তাও হবিষণ্য গ্রহণ করতেন কোনো রকম লবণ ছাড়া, খাট জাতীয় ছাড়া। দ্বাদশীতেও একবার আহার করতেন এবং একাদশী তিথিতে সম্পূর্ণরূপে নির্জলা একাদশী ব্রত পালন করতেন। এইভাবেই একাদশী তারা পালন করতেন এবং শাস্ত্রে প্রতিটা একাদশী নির্জলা পালন করবার কথাই উল্লেখ আছে। এটি কলিযুগ চলছে। কলিযুগের মানুষের অল্প আয়ু, প্রাণও অল্প আয়ুষ, মানুষের অল্প আয়ু, সর্বোপরি রোগ ব্যাধিতে মানুষ জর্জরিত। প্রতিটা মানুষেরই কারোর সুগার, কারোর হাই প্রেশার, কারোর থাইরয়েড, কারোর গ্যাস্ট্রিক আলসার, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে 99% মানুষ রোগ ব্যাধিতে ভুগছেন। ধৈর্য কম, মন্দমতি, মন্দগতি। সেই জন্য কলিযুগে এই একাদশী ব্রত 3টে পদ্ধতিতে পালন করতে পারেন। প্রথম কথা, নির্জলা, সজলা, সফলা। ঠিক আছে, যদি নির্জলা সমভাবে পালন করতে পারেন, শরীর বুঝে, আমি বলবো না আপনি নির্জলাই পালন করুন, শরীর বুঝে। কিন্তু বছরে একটা যেটা হয় পাণ্ডবা নির্জলা একাদশী, এটি ভীমসেন পালন করেছিলেন, সেটি আমরা চেষ্টা করি নির্জলা ব্রত পালন করার। আমি নিজেও নির্জলা পালন করতে পারি না। তো আরেকটা হয় সজলা, অর্থাৎ জল খেয়ে। আরেকটা হয় সফলা, অর্থাৎ বিভিন্ন রকম ফলমূলা দিয়ে আহার করে। তো এই সফলা যদি না কেউ পালন করতে পারে, অর্থাৎ অক্ষম হয় শারীরিক দিক দিয়ে, তাহলে আপনারা বিভিন্ন রকমের সবজি দিয়ে রন্ধন করে, কাঁচকলা, আলু, পেঁপে, কুমড়ো, এগুলো দিয়ে রন্ধন করে সূর্যমুখী তেল, মনে রাখবেন, বা বিশুদ্ধ ঘি, কোনো রকম সয়াবিন অয়েল, সরিষার তেল এগুলো চলবে না, দিয়ে আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া বাদাম আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, তারপর সেই বাদামটিকে সেদ্ধ করে আপনারা খেতে পারেন। দুধ খাওয়া যায়, তবে না খাওয়াই ভালো, কারণ অধিকাংশ দুধে এখন ভেজাল। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম রেসিপি আছে। সাবু, যদি খুব ভালো সাবু হয়, সঠিক সাবু হয়, বিশুদ্ধ সাবু হয়, কোনো রকম ভেজাল ছাড়া, আটা ময়দা ভেজাল ছাড়া, তাহলে সেই সাবুর পোলাও করতে পারেন। সাবুর পাঁপড় সানফ্লাওয়ারে ভেজে সেই সাবুর পাঁপড় আপনারা আহার করতে পারেন। তবে সবটাই কিন্তু কৃষ্ণ প্রসাদ হতে হবে। কেমন? অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করে সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। তো এই কটি প্রক্রিয়ায় আপনারা কিন্তু একাদশী পালন করতে পারেন। তো এই একাদশীটি আগামী 25শে মধুসূদন, 6ই জ্যৈষ্ঠ, অর্থাৎ ইংরাজির 19শে মে, রবিবার 2024 সাল, সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই একাদশী ব্রতটি পালন করা হবে। মোহিনী একাদশীর উপবাস। তো আমি
অনেক ভিডিওতেই বলে থাকি, প্রতিটা ভিডিওতেই বলে থাকি কিভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন, সারাদিন কি কি করবেন। তবু আমি সংক্ষেপে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করবার চেষ্টা করবেন। একাদশী তিথিটি হচ্ছে মাধব তিথি। প্রতিটা মানুষ 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এই একাদশী ব্রত পালন করতে পারে। শুধু বৃদ্ধ বৃদ্ধা নয়, কুমার কুমারী, বালক বালিকা, নারী পুরুষ, সধবা বিধবা সকলেই এবং সর্বধর্ম নির্বিশেষে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। পালন করা কর্তব্য। শাস্ত্রে নববিধা ভক্তির কথা উল্লেখ করা হয়েছে, আপনারা জানেন। সেই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তির রূপে এই একাদশী ব্রত। তো সেই জন্য এই একাদশী তিথি আমরা যদি পালন করি, তাহলে ভগবান কৃষ্ণকে, ভগবান রাধা মাধবকে, ভগবান গৌরনিতাইকে আমরা অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আমরা খুশি করতে পারবো। কেননা একাদশী তিথি মাধব তিথি, একাদশী পালন যদি আমরা করি, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। সর্বোপরি আমাদের গুরুবর্গরা, আমাদের যারা সিনিয়র ডিভোটিস, গুরুবৃন্দরা, যারা প্রবীণ ভক্ত, সিনিয়র ডিভোটিস, তারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার হয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে ভগবান, এই ছেলেটি ভালো ভক্তি করছে, আপনার সমস্ত ব্রত পালন করবার চেষ্টা করছে, তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, তিনি কৃপা করেন, ভগবানকে বলেন পালন করবার জন্য, ভগবানকে বলেন যাতে ভক্তি পথে তিনি যেন দীর্ঘ দিন অর্থাৎ সারা জীবন তিনি যেন টিকে থাকতে পারেন। আপনার হয়ে গুরুবৃন্দরা ভগবানের কাছে বলেন এবং সেই ভগবান শুদ্ধ ভক্তের কথা তিনি শ্রবণ করেন এবং ভগবান আপনার প্রতি কৃপা বর্ষণ করেন যাতে কৃষ্ণ প্রেম বর্ধিত হয়, সেই কৃপা ভগবান করেন এবং ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। কেননা আমরা ভগবানের বিভিন্ন ব্রত, বিভিন্ন তিথি আমরা যদি পালন করি, আমরা নিজেরাও আনন্দ উপভোগ করি, আমরা নিজেরাও আনন্দ পাই এবং আমাদের আত্মার আনন্দ হয়। কেননা ভগবানের সাথে তো আমাদের নিত্য সম্পর্ক, আমরা তো ভগবানের ধামেই ছিলাম, ভগবান আমাদের পরম পিতা, আমরা ভগবানের সন্তান। ভগবান বিমুখ হবার জন্য আমরা এই দুঃখময় জগৎ পৃথিবীতে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধাম থেকে আমরা ছিটকে পড়েছি। সেজন্য যখন আমরা ভগবানের সাথে পুনরায় আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো, তখনই আমাদের সাথে পরম পিতার কানেক্টিভিটি হবে এবং তার ফলে আমরা আমাদের নিত্য গৃহে ফিরে যেতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেজন্য প্রতিটা ব্রত আমাদের পালন করা কর্তব্য। তো একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেমন? তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে আগের দিন এবং পরের দিন অর্থাৎ রবিবার একাদশী, 19শে মে 2024 রবিবার একাদশী, মোহিনী একাদশী, তাহলে শনিবার দিন এবং সোমবার দিন এবং রবিবার দিন, একাদশীর আগের দিন এবং পরের দিন সংযম করতে হবে। কিভাবে সংযম করবেন? অর্থাৎ আপনারা যারা আমিষ আহার করেন তাদের উদ্দেশ্যেই কথাটি বলছি। কষ্ট করে কৃপা করে আপনারা এই 3টে দিন
কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। কেমন? কোনো পশু হত্যা করবেন না, কোনো হিংসা করবেন না। ভগবানের চরণ কমলের মধ্যে দশমীর দিন তুলসী পত্রে চন্দন লেপন করে সুগন্ধি পুষ্প ভগবানের চরণ কমলে নিবেদন করবেন এবং ভগবানের কাছে বলবেন যে ভগবান, আমার তো কোনো ক্ষমতা নেই, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। আপনার মোহিনী একাদশী ব্রত আগামীকাল আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই পবিত্র মোহিনী একাদশী ব্রত যেন আমি নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ভগবানের কাছে কৃপা ভিক্ষা করুন, ভগবানের কাছে মন খুলে বলুন। ভগবান কিন্তু অত্যন্ত কৃপাময়। আপনারা জানেন, ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্রে আমরা প্রতিনিয়ত বলে থাকি এই প্রণাম মন্ত্রটি, হে কৃষ্ণ করুণার সিন্ধু। ভগবান কৃষ্ণ হচ্ছে করুণা, অত্যন্ত দয়াময়, অত্যন্ত কৃপাময়। তাই আপনারা ভগবানের কাছে নিষ্কপটতায় সরল মনে ভগবানকে বলুন। দেখবেন আপনার বাড়িতে যতই বিপরীত পরিস্থিতি থাকুক, যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক, দেখবেন ধীরে ধীরে ভগবান আপনার সেই গৃহের পরিবেশটি একাদশী করবার জন্য উপযুক্ত করে দেবেন। আমি কথা দিচ্ছি, আপনি করে দেখুন, আপনি ভগবানের কাছে বলে দেখুন। ধীরে ধীরে ভগবান আপনার গৃহের পরিবেশটিকে অত্যন্ত অনুকূল করে দেবেন, যাতে আপনি অনায়াসে নির্দ্বিধায় নির্বাধায় আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। আমরা বুঝি অনেকের গৃহে অনেক রকমের সমস্যা আসে, সবাই পালন করতে চায় না। তো আপনি প্রথমে চালু করুন, আপনি শুরু করুন। আপনার দেখা দেখি ধীরে ধীরে সবাই গৃহে আস্তে আস্তে তারা পালন করবেন। আপনি আচুরি ধর্ম জীবনে শেখায়। ফার্স্ট আপনি করার চেষ্টা করুন। আপনি শুরু করলে দেখবেন ধীরে ধীরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীরাও তারাও পালন করবে। তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে কিন্তু এই একাদশী ব্রতটি পালন করতে হবে। কেমন? দশমীর দিন আপনারা একটু সকাল সকাল রাতের খাবার খেয়ে নেবেন, খেয়ে দাঁতটা ভালো করে মেজে নেবেন। কেননা দাঁতে যদি কোনো পঞ্চরবি শস্য দানা লেগে থাকে, পঞ্চরবি শস্য দানা কি? যেগুলো হচ্ছে ধান দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, গম দিয়ে, ডাল জাতীয়, তো এগুলো যেন মুখে না লেগে থাকে। দাঁত ব্রাশ করে একটু সকাল সকাল শুতে চলে যান। একাদশীর দিন অর্থাৎ সানডে, রবিবার 19 মে 2024 সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন, ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। উঠে স্নান গঙ্গায় করবার চেষ্টা করবেন। যদি গঙ্গা না থাকে আপনার গৃহেই স্নান করতে পারেন। জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন। কেমন? গঙ্গা স্নানের সমানই সেটা হবে মানসিকভাবে। তারপরে স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। কোন রকম বাসি, নোংরা, অপরিষ্কার বস্ত্র কিন্তু এই দিন পরিধান করবেন না। যদি নতুন বস্ত্র না থাকে কোনো অসুবিধা নেই, কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন, ছেঁড়া হলে ক্ষতি নেই, ছেঁড়া হলে বা কিছু হলে ক্ষতি নেই, কিন্তু পরিষ্কার হতে হবে, শুদ্ধ হতে হবে। পরিষ্কার বস্ত্র, মায়েরা শাড়ি পরবেন আর প্রভুরা ধুতি পরবেন। ধুতি, পাঞ্জাবি বা কুর্তা এই ধরনের পরবেন। যদি উত্তরীয় থাকে কাঁধে, বাম কাঁধে উত্তরীয় নেবেন। কেমন? নিয়ে আপনারা দ্বাদশ অঙ্গে তিলক করবেন। প্রথমে আমরা তিলক করে নেবেন, দ্বাদশ অঙ্গে হরি মন্দির স্থাপন করবেন। যারা তিলক করেন না তো আপনারা এই দিন কমপক্ষে তিলক করবেন একাদশীর দিন। কেমন? তিলক কিভাবে করতে হয় আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দ্বাদশ অঙ্গে কিভাবে হরি মন্দির স্থাপন করতে হয়, অর্থাৎ তিলক করতে হয়। তিলক করে আরতি করবেন, মঙ্গল আরতি ভগবানের। আপনার যেই গুরুদেব হোক,
গুরুদেবের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, রাধা মাধবকে করবেন, বা গৌরনীতায় থাকলে যাই থাকুক বিষ্ণু তত্ত্ব আরতি করবার পরে বেশি সংখ্যক জপ করবেন। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র, দেখুন আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন সেই দীক্ষা নাম আপনি জপ করুন, সেটা আপনি জপ করুন। আমরা সেটা বলবো না আপনি করবেন নয় বা করবেন না, আপনি করুন। কিন্তু আপনাকে কিন্তু কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে। আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি জপ করবেন বেশি সংখ্যক, মালার দ্বারা কাউন্টিং করবেন। কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সদুত্তর দেওয়ার প্রচেষ্টা করব। ঠিক আছে? তো জপ করবেন, জপ করবার পরে আপনাদের প্রথম কথা, এটা রবিবার পড়েছে, বহু লোকের কাজকর্ম ছুটি, আপনাদের খুব সহজ সরল হবে এই একাদশী পালন করতে, কেননা আপনাদের অধিকাংশ মানুষের ছুটি থাকে যারা ভারতবর্ষে আছে বিশেষ করে। তো আপনারা চেষ্টা করবেন আপনার নিকটবর্তী যদি ইসকন মন্দির থাকে ইসকন মন্দিরে দিনটিকে অতিবাহিত করার জন্য, কারণ ইসকন মন্দিরে গেলে অনেক সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবেন। ওই দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন, কেমন? সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, বা যদি না যেতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, শুদ্ধ বৈষ্ণবের মাধ্যমে আপনি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, কারণ একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হয়। বুঝতে পারলেন? তো এই দিন কোন রকম জল্পনা, মিথ্যা ভাষণ, অবৈধ নারী সঙ্গ, দ্রুত ক্রিয়া, নেশা বিভিন্ন রকমের সব বর্জন করবেন, মৈথুন ক্রিয়া বর্জন করবেন, গ্রাম্য কথাবার্তা বলা, মিথ্যা ভাষণ, ক্রোধ, জল্পনা, প্রজল্প বিভিন্ন কর্ম থেকে এই দিন নিজেকে সংযত রাখবেন, করবেন না। এমনকি এই দিন সাবান, তেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এমনকি পারফিউম, অনেকে পারফিউম, বডি স্প্রে এগুলো দেয়, কারণ এগুলোর পেছনে চেষ্টা করবেন সময় অপচয় না করার। এই দিনটি হচ্ছে, এই দিনটি মাধব তিথি, এই দিনটি কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকার চেষ্টা করবেন। কেমন বুঝতে পেরেছেন? মাসে তো মাত্র দুটো দিন, একটি হচ্ছে শুক্লাপক্ষের একাদশী, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। তো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী চলে গেছে, এবার বৈশাখ মাসের লাস্ট একাদশী সেটি হচ্ছে মোহিনী একাদশী, এটি হচ্ছে শুক্লাপক্ষের একাদশী। আপনারা জানেন যে আমরা পূর্ববর্তী ভিডিওতেও বলেছিলাম যে বছরে 3টি মাস অত্যন্ত শুভ, একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে মাঘ মাস, একটি হচ্ছে কার্তিক মাস। তো প্রথম হচ্ছে বৈশাখ মাস, এই বৈশাখ মাসের দুটো একাদশী দুটোই অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন, অত্যন্ত ফল পাবেন। কারণ এই একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে এই একাদশী পালন করলে আপনারা কি কি ফল পেতে পারেন। যদিও ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ফলের আশা করে কোনো ব্রত পালন করেন না, তারা নিষ্কপটতায়, নিষ্ফল চিন্তা করেই, কোন রকম ফলের আশা না করেই, তারা অনলি ফর শুধুমাত্র ভগবানকে সন্তুষ্টি করবার জন্যই সমস্ত ব্রত করেন। কেমন? তো তবু বলতে হয়, বললাম যে কি কি আপনারা এই একাদশী করলে ফল পাবেন। আপনারা দেখবেন সেই একাদশী আমরা একটু পরে আলোচনা করছি, একাদশীতে এই মাহাত্ম্য কথায় যে কি কি এই একাদশী করলে আপনারা সেই ফল পাবেন, শাস্ত্র উল্লেখিত, সেটি কুর্ম পুরাণে উল্লেখ আছে, সেটি আমরা আলোচনা করব, শাস্ত্র বিষয় আলোচনা করব, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তো তার আগে বলে দিই, তো এই দিন দিবা নিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমাবেন না, বিভিন্ন গ্রন্থ পড়বেন, ভগবদ গীতা যথাযথ পড়বার চেষ্টা করবেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি না থাকলে আজই সংগ্রহ করুন নিকটবর্তী ইসকন মন্দির থেকে, খুব সুন্দর বই, 90টি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভীষণ আনন্দ পাবেন, এই গ্রন্থটি পড়ুন। এইভাবে দিনটি কৃষ্ণ চেতনায় অতিবাহিত করুন। একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে, যদি চেষ্টা করতে পারেন হরি বাসর খুলতে পারেন, সকলে একত্রে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন, বিভিন্ন গ্রন্থ পড়তে পারেন, ভাগবতম পড়তে পারেন, গীতা পড়তে পারেন, এবং অনেক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আমাদের ইসকনের সিনিয়র ডিভোটিস, তারা কি করেন হরি বাসর খোলেন,
সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। রাত জাগরণ হয়, একাদশী রাত জাগরণ অনুষ্ঠান হয়, সেখানে হরিকথা আলোচনা হয়, এক এক দিন এক একটা চ্যাপ্টার, এক একটা টপিক নিয়ে আলোচনা হয়, সেটি আপনি শ্রবণ করতে পারেন। মোটামুটি 1টা, 1:30, 2টো পর্যন্ত হয়। তারপরে আপনি স্নান করে নেবেন, ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেলে স্নান করে নেবেন, স্নান করে জপ করে ফেলবেন, মঙ্গল আরতির আগে আপনার জপ হয়ে যাবে, ভীষণ ভালো হবে। তারপরে আপনার নির্ধারিত সময়ের মধ্যে, আপনার যেই স্থানে আপনি থাকেন সেই সময়ের মধ্যে আপনি অবশ্যই পালন করে নেবেন পঞ্চবিশস্য দানা গ্রহণ করে। তো একাদশী সংকল্প করবেন দশমীর দিন। দশমীর দিন ভগবানের কাছে বলবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাং মে ভাবা হচ্ছে। এই মন্ত্রটি 3বার বলে ভগবানের চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প চন্দন লাগিয়ে নিবেদন করবেন এবং ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন, যাতে এই একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা যায়। একাদশীর দিন এইভাবে দিনটি অতিবাহিত করবেন। আপনার যারা, আমি আগেই বললাম 3টে পদ্ধতি, নির্জলা, সজলা, সফলা, এইভাবে করবেন। যদি না পারেন তাহলে বিভিন্ন সবজি রন্ধন করে আহার করবেন। বাদাম খেতে পারেন, কাঠবাদাম, কাজু, কিশমিশ, এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খান, 1বার, 2বার, 3বার আহার করেও আপনারা চেষ্টা করুন একাদশী করার এবং অন্যকে এই একাদশী করবার জন্য উৎসাহিত করুন, কেমন? এবং দ্বাদশীর দিন পালন করবেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে। একাদশী পালন করবার পরে যদি পালন ঠিক মতো না করা হয়, সঠিক টাইমে পঞ্চবিশস্য দানা গ্রহণ করে, তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল হয় না, কেমন? একাদশী পালন করার একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3বার বলে পঞ্চবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে আপনারা অবশ্যই পালন করবেন, কেমন? তো একাদশী আমরা মাহাত্ম্য আলোচনা করব, এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। তো এই একাদশী, মোহিনী একাদশীটি কুর্ম পুরাণে উল্লেখ আছে। কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা বৃত্তান্ত ডিটেলস ভাবে বর্ণনা করা আছে। আমরা কুর্ম পুরাণ থেকেই আজকে আলোচনা করব। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। অধিকাংশ একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি যে প্রশ্ন আজকে আপনি করলেন, পূর্বে ভগবান রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে এই একই কথা প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকী নন্দন সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনাশ হয়। এ কথা শুনে বৈশিষ্ট্য মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই এই জগতের সমস্ত মানুষ অত্যন্ত পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য, এই জগতের অধপতিত মানুষদের, তাদেরকে উদ্ধার করবার জন্য, তাদের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি। বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ এবং দুঃখের বিনাশ হয় এবং মোহজাল অচিরেই ধ্বংস হয়ে যায়। তাই প্রতিটা মানুষের উচিত সর্বপাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে এর মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ করা মাত্রেই সমস্ত পাপ পূর্বপূর্তি বিনষ্ট হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা মাত্রেই মনোযোগ সহকারে পূর্ববর্তী সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ এই মাহাত্ম্য। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজাও সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশীল ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি
নির্মাণ করে দিতেন রাজ্যবাসীকে। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি, দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা সমস্ত পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যা আসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত পরিমাণে আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজের অত দুষ্টু স্বভাব ও ধন ক্ষয়কারী ছিলেন। সব সময় সে অভক্ত ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার এই নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি গৃহ থেকে বার করে দিলেন তার পুত্রকে। তার আত্মীয় স্বজনও সবাই তাকে পরিত্যাগ করলেন। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন যাপন করতে লাগলো। কিছুদিন বিক্রি করতে করতে সমস্ত অলংকার সমাপ্ত হলো। তারপরে অর্থ অভাব দেখা গেল, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো, কারণ তার কাছে আর অর্থ নেই। বেশ্যাদের কাজ অর্থ পাওয়ার এগেনস্টে তিনি বেশ্যাবৃত্তি করতেন। যেহেতু তার অর্থ শেষ হয়ে গেল, তারাও তাকে ছেড়ে চলে গেল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন ধরা পড়ল এবং রাজপ্রহরী তাকে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং পিতার সম্মানের জন্য তাকে ছেড়েও দিল। তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে সেই মাংস ভক্ষণ করতে শুরু করলেন এবং অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। এভাবে দিন যাপন করতে লাগলো এবং দুষ্কর্মের ফলে কেউ কখনো কোনোদিনও সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবা রাত্রি শোক দুঃখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। পূর্ববর্তী কোন পূর্ণের ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে সেই ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে তিনি প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার দেহে স্পর্শ করায় তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল। হঠাৎ করে তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি ষষ্ঠ, যে পূর্ণর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। তখন সেই ঋষিবর বললেন, আগত বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত সমান পাপ রাশি অচিরেই ক্ষয় হয়ে যায়। মহামুনি বৈশিষ্ট্য মুনি কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। ভাবতে পাচ্ছেন? যজ্ঞ, দান, তীর্থস্থান কোন পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে শুধু ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। এই মোহিনী একাদশীর গুরুত্ব কত বেশি
আপনারা সেটা শ্রবণ করলেন। তো আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা অবশ্যই এই একাদশী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আপনারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক আপনারা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই আর বিলম্ব করবেন না, কৃপাপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন, যাতে সর্বপ্রথমেই আমরা ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।